ধরুন আজ রাতে আপনি ঘুমাতে গেলেন, আর পরদিন সকালে যখন আপনার চোখ খুলল, আপনি দেখতে পেলেন আপনি নড়াচড়া করতে পারছেন না। আপনার হাত পা শক্ত হয়ে গেছে, আপনার নিঃশ্বাস বন্ধ, আপনার সারা শরীর পাথরে ঢাকা, আর আপনার চারপাশে আপনার শহরটি আর কোনো শহর নেই, সেটি হয়ে গেছে এক বিশাল সমাধি। কেউ সন্তানকে বুকের মাঝে জাপটে ধরে আছে, কেউ হাত বাড়িয়ে আছে প্রিয়জনের দিকে, আর কেউ বা হাঁটু গেড়ে বসে ঈশ্বরের কাছে শেষ প্রার্থনা করছে। কি ঘটেছিল সেই অভিশপ্ত দুপুরে? কেন এই মানুষগুলো পালানোর সামান্য সুযোগটুকুও পায়নি? আজ আমরা ধূলিপথ বেয়ে পৌঁছে যাব সেই ভয়ঙ্কর দিনে, যা ইতিহাস নয়, এক জীবন্ত নরকের সাক্ষী। মূল গল্পে প্রবেশের আগে আপনাদের কাছে আমার ছোট্ট অনুরোধ, ইতিহাসের এমন শিহরণ জাগানো এবং অজানা গল্প নিয়ে আমাদের ভিডিওগুলো দেখতে চাইলে এক্ষুনি ধূলিপথ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। আজ থেকে প্রায় 2000 বছর আগে ইতালির একটি সাজানো গোছানো শহরে এমন একটি ঘটনা ঘটেছিল। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে একটি আস্ত শহর আর তার 20,000 মানুষ পৃথিবীর মানচিত্র থেকে চিরতরে হারিয়ে গিয়েছিল। তারা মারা গিয়েছিল, কিন্তু তারা পচে গলে যায়নি। বরং 1700 বছর পর যখন তাদের খুঁজে পাওয়া গেল, দেখা গেল তারা ঠিক সেই ভঙ্গিতেই জমে আছে, যেই ভঙ্গিতে তারা মৃত্যুর সেই শেষ মুহূর্তটিতে ছিল। সময়টা ছিল 79 খ্রিস্টাব্দ। রোমান সাম্রাজ্য তখন তার উন্নতির তুঙ্গে, আর পম্পেই ছিল সেই সাম্রাজ্যের সবচেয়ে আধুনিক এবং বিলাসবহুল একটি শহর। প্রশস্ত পাথুরে রাস্তা, দুই পাশে সুন্দর সব বাগানবাড়ি, থিয়েটার আর বিশাল সব বাজার। মানুষ সেখানে আসতো আরাম করতে আর বাণিজ্য করতে। এটি ব্যবহার হতো বাণিজ্যিক বন্দর হিসাবে। এখানে ছিল মার্জিত ঘর এবং বিস্তৃত পাকা রাস্তা। অবাধ যৌনতা থেকে শুরু করে পতিতালয় পর্যন্ত কোনো কিছুর অভাব ছিল না এখানে। কিন্তু পম্পেইবাসীর একটি ভুল ছিল। তারা জানত না তারা যে পাহাড়টির পাদদেশে বসবাস করছে, সেই মাউন্ট ভেসুভিয়াস একটি ঘুমন্ত দানব। গত 700 বছর ধরে এই আগ্নেয়গিরিটি ছিল শান্ত। পাহাড়ের গায়ে লতাপাতা আর সবুজ ঘাসে ঢাকা পড়ে গিয়েছিল এর আসল পরিচয়। পম্পেইবাসী একে স্রেফ একটি সাধারণ পাহাড় মনে করত। এমনকি এর পাদদেশের মাটি এতটাই উর্বর ছিল যে তারা সেখানে আঙ্গুর চাষ করত। তারা জানত না তাদের পায়ের নিচে তৈরি হচ্ছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় ধ্বংসলীলা। দিনটি ছিল 24শে আগস্ট, খুব সাধারণ এক দুপুর। পম্পেই এর বাজারের তখনও ভিড়। থিয়েটারে চলছে নাটক, আর ধনাঢ্য রোমানরা তাদের ভিলাগুলোতে দুপুরের খাবার খাচ্ছে। ঠিক দুপুর 1টা নাগাদ বিকট শব্দে কেঁপে উঠল পুরো শহর। মাউন্ট ভেসুভিয়াস তার 700 বছরের ঘুম ভেঙে জেগে উঠল। পাহাড়ের চূড়া থেকে আকাশের দিকে উঠে গেল বিশাল এক ছাই আর পাথরের মেঘ। সূর্যের আলো মুহূর্তেই ঢাকা পড়ে গেল। দিনে দুপুরে নেমে এলো ঘোর অন্ধকার অমাবস্যা। আকাশ থেকে বৃষ্টির মতো ঝরতে লাগলো উত্তপ্ত ছাই এবং ছোট ছোট আগ্নেয় পাথর। মুহূর্তেই শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ল। মানুষ যে যার মতো দৌড়াতে শুরু করল। অনেকে মনে করেছিল ঘরের ভিতরে তারা নিরাপদ, কিন্তু তারা জানত না বিপদ আকাশ থেকে নয়, বরং মাটির সমান্তরালে আসছে। আগ্নেয়গিরি থেকে বের হওয়া বিশাল মেঘটি ছিল বিষাক্ত সালফার গ্যাসে ভরা। সেই মেঘ ধেয়ে আসতে লাগলো শহরের দিকে। জানেন কি, পম্পেই এই ট্র্যাজেডি কেন অন্য সব দুর্যোগ থেকে আলাদা? কারণ এখানে মানুষ শুধু মরেইনি, মরার পরে তারা এখানে বরফ হয়ে গিয়েছিল। 1700 বছর পর যখন প্রত্নতাত্ত্বিকরা এই ছায়ের স্তর সরালেন, তারা দেখতে পেলেন এক অদ্ভুত দৃশ্য। মানুষগুলো যেখানে যেভাবেই ছিল, সেখানে সেই ভঙ্গিতেই পাথরের খাঁচে খাঁচে আটকে আছে। দেখুন এই ছবিটিকে। একজন মানুষ মুখ ঢেকে মেঝেতে কুঁকড়ে পড়ে আছে। সে পালানোর চেষ্টাও করেনি,
সম্ভবত বিষাক্ত গ্যাসে তার ফুসফুস কয়েক সেকেন্ডের মধ্যে পুড়ে গিয়েছিল। নিঃশ্বাস নেওয়ার জন্য তার সেই বিশেষ আকুতি আজও সেই পাথরের শরীরে স্পষ্ট বোঝা যায়। আরেকটি ভয়ঙ্কর দৃশ্য ছিল এক মা এবং তার ছোট সন্তানের। সেই মা তার সন্তানকে নিজের বুকের নিচে আগলে রেখেছিল, যেন ছায়ের এই তপ্ত বৃষ্টি তার সন্তানকে স্পর্শ করতে না পারে। মা মারা গিয়েছিলেন, তার হাড়গোড়ও ছাই হয়ে গেছে, কিন্তু পাথরের সে অবয়ব আজও আমাদের সেই মায়ের অমর ভালোবাসার গল্প বলে যায়। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, মানুষ কিভাবে পাথরে পরিণত হয়? আসলে ভেসুভিয়াস থেকে বের হওয়া গ্যাসের তাপমাত্রা ছিল 250 থেকে 300 ডিগ্রি সেলসিয়াসের উপরে। একে বলা হয় পাইরোক্লাস্টিক ফ্লো। এটি যখন শহরের উপর আছড়ে পড়েছিল, মানুষ গরম বাতাসে কয়েক সেকেন্ডের মধ্যে মারা গিয়েছিল। আজ পম্পেই এক নীরব নগরী। আপনি যখন সেখানে হাঁটবেন, আপনার মনে হবে আপনি যেন একটি টাইম মেশিনে করে 2000 বছর পিছনে চলে গেছেন। প্রকৃতির এই তুচ্ছ খেয়ালে একটি আস্ত সভ্যতা স্রেফ পাথরের পুতুল হয়ে গেছে। এটি আমাদের মনে করিয়ে দেয়, মানুষ যতই অহংকারী হোক না কেন, প্রকৃতির শক্তির সামনে আসলে আমরা অসহায়। পম্পেই এর এই করুণ গল্পগুলোর মধ্যে আপনার হৃদয়ে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে কোনটি? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন, যেন তারাও ইতিহাসের এই অজানা অধ্যায় সম্পর্কে জানতে পারে। ইতিহাসের ধূলিপথ বেয়ে আবারও দেখা হবে নতুন কোনো রহস্যের খোঁজে। ততক্ষণ ভালো থাকুন, ধূলিপথের সাথেই থাকুন। ধন্যবাদ।